একই দিনে একই সময় হাজার হাজার বাচ্চা জন্মাচ্ছে, কিন্তু প্রত্যেকের জীবনটা আলাদা। তো সংখ্যার যদি প্রভাব থাকে, তাহলে সংখ্যা যখন সমান, সেম, এক, টাইমিং এক, অথচ জীবনটা আলাদা কেন? জন্মের সময়, জন্মের তারিখ, টাইম এবং লোকেশন, মানে কোন জায়গায় সে জন্ম হচ্ছে, কি সময়ে জন্ম হচ্ছে, কি বারে এবং কোন ডেটে, তার উপর হয় হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল, তার রাশি, গ্রহ, নক্ষত্র, সেটা আমাদের হাতে থাকে। এরকমও আছে যে খুব স্লাম এরিয়ায় সে থেকে হয়তো আইএস আইপিএস হয়ে গেছে। এরকমও আছে যে প্রভাবশালী একজন বিজনেসম্যানের ঘরে সে সন্তান হয়েছে, কিন্তু সে তার বাবার বিজনেস বা তার পৈতৃক যে বিজনেসটা ক্যারি করে নিয়ে যাবে সেটা সে ফেলিয়ার হয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে নিউমোলজি। একের রেমেডি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ডাউন টু আর্থ থাকতে হবে এবং সমস্ত কিছু প্ল্যানওয়াইজ করতে হবে। আর সূর্যকে ঠিক করতে গেলে প্রতিদিন সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করুন। আচ্ছা, মানে তুলসী গাছে যেরকম না না না, সূর্যদেবের জল কিন্তু কখনোই তুলসী গাছে দেওয়া যাবে না। এবার সেই এক নম্বরের ক্ষেত্রে আমরা সান মানে সূর্যদেবকে এখানে রিপ্রেজেন্ট করছি। তুলসী গাছে জল দেওয়া যাবে না, মানে এটা কেন? তুলসী গাছে জল আপনি দিতে পারেন, কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে তুলসী গাছে জল দিতে নেই। আচ্ছা, যাদের ধরুন একটাই ঘর, তারা কি করবে? তাই সেই ক্ষেত্রে ধরে নিন সেখানে একটা রুম ঠাকুর রেখেছে, তাহলে সেই ঠাকুরটাকে ঢেকে রাখতে হবে, কার্টেন ফেলে রাখতে হবে। একদম। আচ্ছা, দুইয়ের অ্যান্টিকে? দুইয়ের অ্যান্টি বলতে দেখুন, চন্দ্রের সেরকম কিছু অ্যান্টি নেই। আমি যদি এটা জানতে পারি যে আমার নামের স্পেলিংটা সংখ্যার বিচারে একটু চেঞ্জ করলে সেটা আমার জন্য বেটার হবে আমার জীবনে, তো সেটা আমি করতেই পারি। এবং সে যে যে জায়গা আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, সেই জায়গাগুলো আমরা এডিট করতেই পারি। একদম। আর একটা বিষয় হচ্ছে, সেখানে যে প্রত্যেকের নামটাই খারাপ সেটাও কিন্তু নয়। আচ্ছা, কিন্তু এখনকার যুগে এই অপশনটা দিচ্ছেন ডক্টররাই দিচ্ছেন, যেহেতু সিজারিয়ান হচ্ছে, সিজারিয়ান বেবি, তো সেক্ষেত্রে অপশন দিচ্ছে যে 3-4টে ডেট দিচ্ছে, যে তার মধ্যে থেকে আপনি চুজ করতে পারেন। তো এই অপশনটা যখন রয়েছে, সেক্ষেত্রে যদি কেউ চুজ করতে চায়, কোন নাম্বারটা চুজ করবে? এখানে নির্ধারণ করে তার মায়ের, মানে সন্তান যে তার মা, তার বাবা, তার ডেট অফ বার্থ কি আছে। নামের ওই যে ক্যালকুলেশনটা, সেটা কি ছোট করে বলা সম্ভব? মানে ধরে নিন অ্যাজ এ বিজনেসম্যান, তার হয়তো সেখানে ক্যাশ লিকুইডিটি বা লাক্সারি প্রোডাক্ট তার বিজনেস আছে। এবার ধরে নিন সে হয়তো বিউটি প্রোডাক্টের উপর কাজ করছে, কারো হয়তো পার্লার আছে, তাহলে সেখানে আমি সাজেস্ট করবো তার নামটা 6 নিয়ে আসুন। বুঝতে পেরেছি। কারণ যেহেতু সেটা লাক্সারি কারো হচ্ছে ভেনাস শুক্র, তাহলে সেই জায়গাটা যখন সে করছে, মানে দেখুন কি হচ্ছে, আমার প্রোডাক্ট লাক্সারি বা আমার বিউটি সেলুন আছে, যখন রিপ্রেজেন্ট হচ্ছে তখন আমার যখন নামটা 6 চলে আসে, অটোমেটিক সেখানে তার ক্লায়েন্ট বাড়বে, তার মানে অটোমেটিক সে দেখতে পারবে যে আমার এখানে মানে সার্ভিসও আমার ভালো হচ্ছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনও আসছে। এই বিষয়গুলো কিন্তু আমরা, হ্যাঁ, মানে কারোর ক্যারিয়ার। এবার ধরুন যার আমরা দেখলাম, তার যদি প্রফেসর লাইন, টিচিং লাইন, সেক্ষেত্রে আবার 5 নিলে ভালো, যেহেতু 5 বুদ্ধের মার্কিউ, এরকম ব্যাপারটা, তাই তো? এবার তার যে মানে সে কোন লাইনে আছে সেটাকেও আমরা সাজেস্ট করে থাকি। মানে এবার সেই নামটাকে কি করে অ্যাক্টিভ করানো, এবং সেই অ্যাক্টিভ করতে গেলে দেখুন সমস্ত কিছু কিন্তু কনসাস আর সাবকনসাস ব্রেনের খেলা। এবার ধরে নিন আজকে আমি নামটা চেঞ্জ করলাম, যেটা দেখুন অনেকেই অনেক পডকাস্টে এই কথাটা বলবেন না যে নামটা অ্যাক্টিভ করব কি করে। এবার সোশ্যাল মিডিয়ায় ইমেল আইডি, সোশ্যাল মিডিয়া আমি চেঞ্জ করলাম, নাম্বার চেঞ্জ করে ফেললাম, কিন্তু মাথায় তো আমার ওই স্পেলিংটাই ঘুরে বেড়াচ্ছে। এটাকে কিছুই না, আপনি হোয়াইট পেপারে বা গ্রিন কালির পেন দিয়ে সেই নামের স্পেলিংটা যদি 108 বার করে, মানে 7 ডেজ, দুবেলা কিচ্ছু না, ঘুম থেকে উঠছেন যখন তখন 108 বার, ঘুমোতে যখন যাচ্ছেন 108 বার, সেই সময় আমরা যে কেউ বের করতেই পারি, খুব একটা বেশি সময় লাগবে না। ওই স্পেলিং এ 7 ডেজ করে দেখুন, সাবকনসাস ব্রেনে আপনার সেটা সেট হয়ে যাবে, এবং আপনি যখন কাউকে আপনার নাম হোয়াটসঅ্যাপও করবেন, দেখবেন ওই স্পেলিংটাই আপনি পাঠিয়ে, মানে যে নামটা আমি চাইছি, যে স্পেলিংটা আমি চাইছি, সেটা সে অ্যাক্টিভেট। কারণ অনেকেই বলে থাকবেন বা অনেকেই জানেন যে এই রিলস পডকাস্ট দিকে অনেকে হয়তো সেই নামটার ক্যালকুলেশন বের করে ফেলেছেন, হয়তো সে অ্যান্টি ভেবে সে নামটাও ঠিক করে রেখেছেন, অটোমেটিক সে হয়তো
অ্যাক্টিভটা করব কি করে সেটাকে বলে দেয়। এই অ্যাক্টিভটাও, কারণ দেখুন সমস্ত কিছু কনসিয়াস সাবকনসিয়াস ব্রেন, মানে আমি কি দেখছি, আমি কি পড়ছি তার উপর। আজকে একটা উদাহরণ দিচ্ছি, স্টারবাকস আমরা সবাই নাম জানি, ওদের লোগোর আগে ব্রাউন কালার ছিল, তখন স্টারবাকস কি কেউ চিনতো না, ওদের লোগোর কালারটা নিয়ে এলো গ্রিন, এখন স্টারবাকসের মার্কেট দেখুন। সেম ভাবে আপনি মাহিন্দ্রার আগের লোগো আপনি গুগল করবেন, এখন আপনি লোগো গুগল করবেন, জবের থেকে ওনারা লোগোটা চেঞ্জ করেছে, কত ধরনের মাহিন্দ্রার গাড়ি নেমেছে, কত ধরনের প্রোডাক্ট আর কতটা সাকসেসফুল। ঠিক আছে, এগুলো হচ্ছে নেম লোগো, যারা বিজনেস করছেন, মানে নেমের ভাইব্রেশন, নাম্বারের ভাইব্রেশন, এটা আপনার হাতে। আপনি আজকে জন্মগ্রহণ করেছেন, আপনি যে জন্মেছেন সেটা তো আপনার হাতে ছিল না, কিন্তু আপনার হাতে কি আছে? কর্ম, এবং কিছু কিছু জিনিস আমার ঠিক করা, যেটা আমার হাতে আছে, সেটা ঠিক করলে তো আপনি লাইফ আরো বেটার। আজকে যদি মনে করুন এক ব্যক্তি অ্যাস্ট্রোলজিক্যাল সমস্ত কিছু জেনে নিল, তার গ্রহের অবস্থান, তার দশার অবস্থান, এবার সেই ক্ষেত্রে তো হাতে হাত ধরে বসে থাকলে হবে না। নিউমোলজি, বাস্তু, এগুলো কি জিনিস? আপনার কোথাও একটা অ্যাক্সিডেন্ট আছে, আমরা আপনাকে বলে দিলাম, সেক্ষেত্রে কি হলো, আপনি আগের থেকে প্রিকশন নিলেন, সেই অ্যাক্সিডেন্টটা আপনার হবেই। কারণ কেউ যদি বলে যে আমি দেবতা বা আমি এটা আটকে দেবো, সেটা কখনোই পসিবল না। অ্যাক্সিডেন্ট আপনার হবে, সেটা হয়তো ট্রাক না হয়ে আপনার সেটা সাইকেলে হবে। তাহলে আঘাতটা কিন্তু আপনি পেলেন, কিন্তু সেটা কিন্তু অল্পর জন্য পেলেন। সেটাই হচ্ছে নিউমোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, এগুলো আপনাকে যদি আপনি জীবনে এগুলোকে নিয়ে চলতে পারেন, অটোমেটিকলি দেখবেন জীবনটা আরো খুব সুন্দর, খুব পজিটিভলি গেছে। মানে জীবনটাকে একটু সাজিয়ে নিতে হবে, একদম সাজিয়ে নেওয়াটা আমাদের হাতেই। একদম। দেখুন, সাজানো তো সবাই পছন্দ করে, গাড়ি হোক বাড়ি হোক, সবাই পছন্দ করে যে আমি খুব সুন্দর করে আমার ঘর, অফিস, আমার কেবিন, আমার গাড়ি সাজিয়ে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো সেটা তো আপনার হাতে। তা আপনার হাতে যখন এই সুযোগটা আছে, আপনি সেটাই করে নিন। আর দেখুন না, এখানে তো আপনি মানে এরকম কিছু না যে খুব চেঞ্জেস, আপনি নেমের চেঞ্জেস এর কথা বলছি। আপনি যদি ঠিকঠাক ভাবে নিউমোলজির মানে এরকম একটা পার্ট, আপনার নেক্সট ইয়ার কিরকম যাবে, বা আগামী 2 বছর আপনি বাড়ি গাড়ি করতে পারবেন কিনা, আপনি বিদেশে যেতে পারবেন কিনা, আপনার প্রমোশন হবে কিনা, নিউমোলজিতে এটা বলে দেওয়া যায়। আচ্ছা, এবার নিউমোলজির ক্ষেত্রে কিন্তু সেখানে অনেকের আপনি শুনবেন যে আমার জন্মের সময় মনে নেই, সেই সময়টা কিন্তু এখানে ম্যাটার করে না। এবার নিউমোলজির ক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে আসবে, সেটা হচ্ছে যে ডেট, মান্থ, তার কামিং যে ইয়ার, সেটাকে টোটাল করতে হবে। এবার দেখা গেল সেখানে সেই ব্যক্তির বা সেই বার্থের মধ্যে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশনে 8 আসছে, তার মানে সেই ব্যক্তির ক্যালকুলেশন হবে যে সেই 8 যখন চলে আসবে স্যাটার্ন, তাহলে সেই ব্যক্তিকে সেই বছর কোনো ফাটকা, লটারি বা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট করা যাবে না। আচ্ছা, ইভেন কি এটাও বলা হয়ে থাকে যে সে ল্যান্ড পারচেস করতে পারবে। ধরে নিন কোনো একটা কনস্ট্রাক্টেড বিল্ডিং, সেখানে সে ইনভেস্টমেন্ট করলে সে সেখানে আটকে যাবে তার পয়সা। আচ্ছা, এবং সে এবার ধরে নিন দেখা গেল তার হয়তো ইয়ারে এরকম এলো যে তার 5 এসছে বা তার 6 এসছে। এবার 6 যেই সময়টা এলো, সেখানে তাকে ক্যালকুলেশন করে দেওয়া যায় যে তার কর্ম অনুযায়ী তার কোন মান্থে বাড়ি হবে, কোন মান্থে বিবাহ হবে, কোন মান্থে গাড়ি হবে। এগুলো সমস্ত কিছু কিন্তু নিউমোলজির পার্ট। মানে আমরা যা দেখছি শুধু যে নিউমোলজিতে একটা এখন খুব ট্রেন্ড চলছে নাম নাম্বার চেঞ্জ করলে সব চেঞ্জ, তা নয়। এর ছাড়াও কিন্তু অনেক কিছু নিউমোলজির ক্ষেত্রে আছে যেগুলো আপনি আপনার জীবনে মানে সেটাকে ইউটিলাইজেশন করে অনেক মানে ভালো জায়গায় আপনি চলে যেতে পারবেন। আচ্ছা, অনেকে যেমন টাইম জানে না, আবার আমাদেরই যারা একটু পুরনো, মানে মাসি
হ্যাঁ কাকিমা, এরকম অনেকেই আছে, এদের এরকম যারা আমার কাছে ডেটটাও অনেক প্রপার এরকম জানে client, না, হ্যাঁ। ডেটটাও প্রপার জানে না যে তার ডেট অফ বার্থ। এবার দেখুন সেই ডেট অফ বার্থ যদি সেটা সে না জানে, তাহলে তার ক্ষেত্রে আমরা ওই আমি সেই হাতের রেখা দেখে সেটা ক্যালকুলেশন আচ্ছা। করে দিই। এবার ধরে নিই এরকম ক্ষেত্রে হয় কি যে হয়তো কোনোভাবে স্কুল পড়েছে, হয়তো মা বাবার কাছে সেই মানে ডেট অফ বার্থটা মনে আছে, মানে ডেট মান্থ ইয়ারটা মনে আছে, কিন্তু সে ঠিক সময়টা বলে দিতে পারছে না। সেই ক্ষেত্রে নিউমোলজি একদম 100 কেন 1000% কাজ করে, ওকে। এবং সেই ক্যালকুলেশনটা আপনাকে করে দেওয়া যাবে। এবার দেখুন এই যে বারবার যেটা বলছি, কর্মটা আপনাকে করতে হবে, কিন্তু সে সেই তো নিশ্চয়ই। গাইডেন্সটা আপনাকে ইউনিভার্স সেই রকম কিছু আমাদেরকে দিয়ে গেছে। ওই যে বললাম যে সমস্ত কিছু যে নতুন এসছে তা নয়, আমরা এখন দেখছি বলে আমাদের কাছে নতুন লাগছে, কিন্তু এই সমস্ত আমাদের পুরনো যত আমাদের বেদ উপনিষদ আছে সেইখানে এই অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু, আপনি নিউমোলজি, সবই সমস্ত আছে। কিছুই ঠিক আপনি ঠিক। পাবেন। আচ্ছা, আমরা 2 তে ছিলাম, তারপরে হ্যাঁ মাঝখানে আমরা অনেক কথা হ্যাঁ বলেছি, হ্যাঁ এবার পরপর যাব। হ্যাঁ তো 3, হ্যাঁ যাদের 3। 3 ওই সেম ভাবে ক্যালকুলেশনটা আপনারা হুম মান্থের ওভাবে করে নেবেন। হুম এবার 3-এর কি হচ্ছে, 3 হচ্ছে জুপিটার। হুম জুপিটার হচ্ছে বৃহস্পতি। এবার বৃহস্পতি গুরু। হুম এবার এই গুরুর ব্যক্তি সবসময় এরকম ব্যক্তিত্ব নিয়ে চলে যে আমি ঠিক, আমি যা ডিসিশন নিচ্ছি হুম সেটাই ঠিক, আমি যা বিহেভ করছি আমি একটা জায়গা পেয়ে যাব। আলটিমেট সেই জায়গায় হয়তো দেখা যাচ্ছে সে এই ওভার থিঙ্কিং এ হুম তার আশপাশের লোকের সাথে সম্পর্ক তার খারাপ দিনের পর দিন হয়ে যাচ্ছে। আচ্ছা। এবার বৃহস্পতি কিন্তু খারাপ হলে আপনার গৃহে অশান্তি এবং অফিসে যে প্রমোশন হুম এবং মানে আপনার যে মানে সিনিয়র যারা আছেন, ধরে নিয়ে আপনার পরিবারের বাবা মা হয়ে গেল, বা আপনার অফিসের যারা সিনিয়র, অনেক সময় হয় কি যে স্টাফ হিসাবে বা হয়তো বাড়ির পরিবার হিসাবে আমরা কিন্তু সিনিয়র কাছ থেকে অনেক রকম মেন্টালি অনেক সাপোর্টটা পাই, বা সেটা একটা বুদ্ধি পাই। সেটা কিন্তু যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু সেই বুদ্ধিটা সে পাবে না। আচ্ছা। তার ক্ষেত্রে একটাই, সে গুরুজনকে সম্মান দিয়ে চলতে হবে, বা বৃহস্পতিবার দিন হলুদ কালার ইউজ করতে হবে, হলুদ কিছু কোনো মন্দিরে দান করতে হবে। সব থেকে ভালো যদি বৃহস্পতিবার দিন মানে গরুকে মানে খাওয়ানো কিছু ফিড আপনি আচ্ছা। করতে পারেন। আর যদি কোনো এরকম টেম্পল থাকে সেখানে পুরোহিত হুম কিছু বস্ত্র দান করলেন, মানে আপনার সামর্থ্য অনুযায়ী। হুম মানে মোট কথা হচ্ছে গুরুও বলছে যে ডাউন টু আর্থ থাকতে, আচ্ছা। মানে পা যাতে হাম্বল। সবসময় মাটিতেই থাকে। হুম এবার যদি সেইখানে অহংকারী কিছু একটা মনোভাব চলে আসে সেটা কিন্তু হবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির কিন্তু অ্যান্টি হচ্ছে আমরা ভেনাসকে মনে করছি 6 কে। আচ্ছা। 6। কিন্তু আপনি এটা দেখে নেবেন যারা 3-এর হুম লোক, তাদের কোথাও না কোথাও ঘুরে ফিরে 6 নাম্বারটাই কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভাবে টাচ করেছে। আচ্ছা। সে কিভাবে টাচ করেছে, হয় তার ভাগ্যাঙ্ক বা মূলাঙ্ক, আচ্ছা, অথবা তার নেমের ক্যালকুলেশন, অথবা তার হয়তো বাড়ি যেখানে আছে, বা তার হয়তো মোবাইল নাম্বার। এটা হচ্ছে দুজনে অ্যান্টি। এবার এই ক্ষেত্রে এরকম আমরা দেখতে পেয়েছি যে ওই ম্যারেজ যে ডিলে হওয়া, হুম এটাও কিন্তু এই বৃহস্পতি জন্য হয়। মানে সেখানে যদি বৃহস্পতি আর ভেনাস একই সাথে থেকে যায় বা ওইভাবে একই সাথে রয়ে গেল, তাহলে কি হচ্ছে, বিয়ের কারো কিন্তু শুক্র। হুম এবার সেই যেহেতু দেবগুরু বৃহস্পতি, অটোমেটিক যেহেতু অ্যান্টি হয়ে হুম যাচ্ছে, অটোমেটিক বিয়ের ক্ষেত্রেও কিন্তু এই ডিলেটা আমরা দেখে থাকি। তার মানে যাদের মূলাঙ্ক 3, ডেট অফ বার্থ 3, তাহলে কি 6, তার স্পাউস 6টা বাদ দিয়ে, মানে তার এবার ডেট অফ বার্থ 6 বাদ দিয়ে হ্যাঁ, এরম বাদ দিয়ে করাটা তাকে বেটার? চুজ করতে হবে। এবার আচ্ছা। ধরে নিই কারো হয়ে গেছে, হুম হুম সেখানে 6 আছে, তাহলে সেই ব্যালেন্সটা করেই তাকে চলতে ব্যালেন্সটা। হবে। এবং সেখানে তাকে ভেবে নিতে হবে যে সেটা ইউনিভার্সই চেয়েছে। হুম সেটাই। ঠিক আছে? বা কোনো রেমেডি করিয়ে নিলাম একদম যদি একান্তই কোনো প্রবলেম হলো, হুম, তখন তো আপনাদের মতো একদম এক্সপার্টটা একদম রয়েছে। একদম একদম। আচ্ছা, এরপর আসছি 4-এ। হ্যাঁ, 4 হচ্ছে এরকম একজন ব্যক্তি, যদি সেই ব্যক্তি কিছু মনে করে যে এখনই সেটাকে করব, সেটা সে করে নেবে। 4 এরকম একটা ব্যক্তি যে হচ্ছে খুব ইমোশনালি চলে।
4 এরকম একজন ব্যক্তি যে ধরে নিন আপনি ঠান্ডা মাথায় তাকে অনেক কিছু করিয়ে নেবেন, আচ্ছা যদি সে মাথা তার বিগড়ে গেল তাহলে ধরে নিন আপনি তাকে দিয়ে কিচ্ছু করাতে পারবেন না এবং আপনার সর্বনাশ অনিবার্য। ইন্ডিয়ান পলিটিশিয়ান অমিত শাহ কিন্তু ফোন নাম্বার বিলং করে, এবং অমিত শাহ এখন কি পজিশনে আছেন এবং উনি কতটা স্ট্র্যাটেজিকলি পলিটিক্সটা করেন আমরা প্রত্যেকেই, মানে অজানা কেউ নয়, আমরা সবাই জানি। তো সুতরাং এই টাইপের ব্যক্তিরা যদি কারো জীবনেও থাকে, ধরে নিন সেইখানে সে গাইডেন্স হিসাবেও যদি সে থাকে, তার উন্নতিটাও চোখে দেখার মতন। এই 4 নম্বর ব্যক্তিরা। 4-এর থেকে অ্যান্টি হচ্ছে 2, আচ্ছা যেটা মুন, ঠিক আছে। এবার 4-এর ক্ষেত্রে এরা আবার কি হয়, একটু মানে ওভার থিঙ্কিং হয়, তো পজিটিভ জিনিসগুলো বললাম, এবার নেগেটিভটা কি আছে, ধরে নিন করছি করব, হচ্ছে হবে, এই চিন্তাটা মাথায় এদের চলে এলে তারা লাইফে সাকসেস পায় না। এটা আপনি দেখতে পারবেন, মানে তারা কিছু ডিলে করে একদম। আচ্ছা মানে ধরে নিন বিষয়টা কিরকম হচ্ছে যে রাহু এরকম জায়গা, যিনি ব্যক্তি, এরা কিন্তু রাহু কিন্তু কোনো গ্রহ না, এটাকে ছায়া গ্রহ, আমরা কিন্তু দেখতে পারি না। মানে এদের কাজটা এরকমই হবে, এরা যদি ঠিকভাবে ভাবে যে আপনাকে রাতারাতি ফেমাস করে দেব, কি স্ট্র্যাটেজি নিতে হবে, সেই স্ট্র্যাটেজিটা আপনি এই 4-এর লোকের কাছ থেকে পাবেন। আচ্ছা আপনার কোথাও মানে কোনো কিছু মানে একটা এরকম বিপদে পড়ে গেছেন যে আপনাকে বুদ্ধি দেওয়ার মতন কেউ নেই, আপনি 4-এর যে ব্যক্তি আছে তার কাছে বসে যান, সে আপনাকে সেই বুদ্ধিটা দিয়ে দেবে। কিন্তু তার এই সমস্যার ক্ষেত্রে সে কিন্তু কাজে সে নিজে লাগাতে পারে না। 1। 2 নম্বর কথা হচ্ছে, এটা কিন্তু রাহুর নাম্বারের কথা বলছি না, যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে, যে ব্যক্তির আপনি শুনবেন যে রাহুর দশা চলছে, সে হয়তো খুব ফিটেড দেখতেন, সে হয়তো খুব টাইমে চলছে, যখনই তার দশা চলে এলো, অন্তর্দশা চলে এলো, সে সেই মানে লাইফের ব্যালেন্সটাই সে হারিয়ে ফেলে। আচ্ছা সে ভাবছে যে আমাকে এই জিনিসটা করার দরকার, এবং রাহুর যে 4 নম্বরে যে ব্যক্তি, সে হয়তো ধরে নিন মানে এরকম হলো যে আমার 6 মান্থের মধ্যে আমি একটা 4 BHK ফ্ল্যাট নেব, সে যদি মনে করে সে সেটাই করে নেবে, কিন্তু তার এই যে ফ্ল্যাটটা নেওয়ার সময় যে কর্মকাণ্ড, সেই ক্ষেত্রে গিয়ে হয়তো সে কিছুটা সময় ভাবছে না হবে না, কিছুটা সময় ভাবছে না সেটা কি কনফিডেন্সের অভাব না ঘেটে যাওয়ার ব্যাপার? ঘেটে যাওয়ার ব্যাপার, ওনারা একটু ঘেটে যান, ঘেটে যায়। কিন্তু ওই যে বললাম যে যদি সে ভেবে নেয় যে রাত দিন এক করে নেবো, হয়ে যাবে, কিন্তু ফোকাসটা ঠিক থাকে, তাদের মানে হাত দিয়ে ট্রফি আসার মতন কাজও আমার দেখা আর কি, যে সে হয়তো লোকই ভাবে না যে এরকম এত ভালো কাজটা করে ফেলে। এই হচ্ছে 4-এর লোক। সে তার হচ্ছে চন্দ্রের অ্যান্টি হয় সবসময়, কারণ চন্দ্রের সাথে কখনোই এক ঘরে সে থাকতে পারেনি। আর এইদিকে হচ্ছে যদি সে ডিসিপ্লিন মেনটেন করতে পারে, হ্যাঁ রেমেডি বলছেন তো, হ্যাঁ, এবার ধরে নিন সেখানে আমি লেথার্জি ভাবছি বা আমি টাইমে উঠবো ভাবছি, কিন্তু সেটা করতে পারছি না, এই জিনিসটাই যদি কেউ চেঞ্জ করতে পারেন, কারণ দেখুন সমস্ত কিছুই আমাদের নিজের হাতে। আমরা তো রোজ ভাবি যে ব্রহ্ম মুহূর্তে উঠবো, কিন্তু সবাই তো আর উঠতে পারি না, কিন্তু যাদের ওঠার তারা কিন্তু ঠিক উঠে যাচ্ছেন। যদি আমাকে লাইফে কিছু চেঞ্জ করতে হয়, হ্যাঁ, এবার অ্যাস্ট্রোলজিকে আপনি স্টোন পরে নিলেন, নিউমোলজির নাম ফাম সব ঠিক করে নিলেন, বাস্তু সব ঠিক করে নিয়েছেন, কিন্তু আপনি ঘরে শুয়ে আছেন, আলটিমেট কোনো শক্তি আপনাকে পারবে না যে সেই জায়গায় আপনাকে নিয়ে যেতে। এবার সেটা করতে গেলে আপনাকে মানে আপনি যদি রুটিনে থাকেন, রাহু কি বলছে যে রুটিনে থাকো, রাহু যেরকম ফাটকা, অ্যালকোহল, লটারি, এই দিক দিয়ে দূরে থাকতে হবে, তুমি কর্ম করো, আমি তোমার সাথে আছি, সঠিক কর্ম হবে, রাহুর মতন ফল দেবে। যেরকম অনেক এরকম আছে ব্যবসায়ী বা যারা রাহুর দশাতেও তারা সাকসেস পেয়েছে। আচ্ছা এবার তাহলে আমরা 5-এ যাই। 5 হচ্ছে সব দিককার ব্যালেন্স। আচ্ছা মার্কিউরি, বুধ, এই ব্যক্তির কাছে সমস্ত কিছু সলিউশন আছে। এই ব্যক্তি যদি মনে করে যে আমি সমস্ত কিছু কাজ ব্যালেন্স আপনি এর কাছ থেকে পাবেন, মানে
কথাবার্তা, কি করে লোকের সাথে মিশতে হয়, চট করে 10টা লোক আছে তার সাথে কিভাবে সুন্দর করে মিশে যাওয়া যায়, সেটা হচ্ছে 5 লোক, সেটা সবার ক্ষেত্রে অ্যাডজাস্টেবল। 5 লোকের যদি মানে বুদ্ধি যেহেতু আছে, এবার সেই বুদ্ধির ব্যাপারটা যদি একটু বেশি হয়ে যায়, মানে ধরে নিন মানে অতি বুদ্ধি ভয়ঙ্করী আমরা যে বিষয়টা বলি, সেই ক্ষেত্রে ধরে নিন সেই মানে 5 ব্যক্তি বা সেখানে সে পুরুষ মানুষ মহিলা মানুষ যেই হোক না কেন, সেই 5 ব্যক্তি কোনো একটা কিছু ডিসিশন দিলেন ফ্যামিলিতে, সেটা ফাইনাল হয়ে গেল, সেটাও ঠিক আছে। কিন্তু এই ডিসিশনের উপর ডিসিশন, মানে কোনো কিছু জিনিসকে ভালোর ভালো অনেকে করতে যাই আমরা, যে আর একটু যদি ভালো হয়, তখনই এটা ভেস্তে যায়। মানে ব্যালেন্স হতে হবে, ব্যালেন্স হতে হবে বেশি। কিন্তু উনি যার ডিসিশন দেবেন, আপনি দেখবেন যখনই 10টা লোকের সাথে আলোচনা হবে, যদি ওই 5 ব্যক্তি আলোচনায় বসে উনি সেই জায়গাটা ঠান্ডা মাথায় সেই অ্যাডভাইসটা যাকেই দিয়ে থাকেন, সেটা পারফেক্ট অ্যাডভাইস হবে। কিন্তু উনি যখনই হটকারী করে কোনো একটা ডিসিশন দিতে গেছেন, সেখানে উনি বুমেরাং হয়ে গেছেন। তাড়াহুড়ো করলে সেটা নিজের ক্ষেত্রেও 10-এর ক্ষেত্রেও। 5-এর সেই হিসাবে কিন্তু কোনো অ্যান্টি নেই, না। আচ্ছা, যদি সে ব্যালেন্স করে চলে, কিছু অ্যান্টি নেই। এবার আসি আমি 6 হচ্ছে লাক্সারি। এবার লাক্সারি বলতে কি, 6 নম্বরের ব্যক্তির মানে এরকম আমরা দেখেছি, মানে শুক্রের তার হয়তো মানে কম বয়সে সে আইফোন অ্যাচিভ করে নিয়েছে, যা চাইছে বাইক গাড়ি তার সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এবার সেই ক্ষেত্রে যখনই সে এক্সট্রা লাক্সারি দেখাতে গেছে, সেই ক্ষেত্রে সে লোনে পড়েছে, ধারে পড়েছে। মানে শো আপ তো তাকে রাখতে হবে। মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আমার হয়তো পকেটে 10 টাকা নেই, কিন্তু আমি আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এবার সেখানে বন্ধুদের সাথে আমাকে বড়লোকিটা দেখাতে গেলে, এখন মোবাইলের বিভিন্ন রকম অ্যাপ বেরিয়েছে লোনে, সেখান থেকে 5,000 10,000 করে বের করে খরচা করছে, কিন্তু সেই বার্ডেনটা চলে আসে বাড়ির লোকের উপর। আচ্ছা, এটা হচ্ছে 6-এর ব্যক্তি। কিন্তু তারাই যদি খুব ব্যালেন্স করে চলে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক সমস্ত কিছু চলে, তাহলে তাদের লাইফও কিন্তু খুব স্মুথ এবং লাক্সারি ভাবে যাবে। এবার তাদের হচ্ছে শুক্রের অ্যান্টি হচ্ছে যেটা বললাম বৃহস্পতি। সেই বৃহস্পতিবার দিন তাদেরকে কোনো কিছু মানে এই বিউটি প্রোডাক্ট কেনা, স্যালুন যাওয়া, এই সমস্ত জিনিস করা যাবে না। আচ্ছা, শুক্র ঠিক করতে গেলে যে শুক্রের যে রেমেডি গুলো বলেছিলাম, সেই রেমেডি গুলো করে যেতে হবে, অটোমেটিক শুক্র ব্যালেন্স হয়ে যাবে। এবার 7 হচ্ছে কেতুকে রিপ্রেজেন্ট করছে। এই 7-এর ব্যক্তি খুব ইন্টালেকচুয়াল হয়, স্পিরিচুয়াল হয়। এই 7-এর ব্যক্তি এরকম যে একবার কিছু ভেবে নিল, সেটা সে করে ফেলবে। কিন্তু এই 7-এর ব্যক্তিকে আপনি দেখবেন খুব একা একা থাকার চেষ্টা করে, নিজের মধ্যে নিজেকে রিসার্চ করার চেষ্টা করে। এদের বয়সের সাথে সাথে বন্ধু বান্ধবের সার্কেলটাও কমে যায়। কিন্তু এই 7-এর ব্যক্তিরাই আমরা মানে যদি অকল সায়েন্স যেটা, এই যে নিউমোলজি অ্যাস্ট্রোলজি বাস্তু, এই 7-এর ব্যক্তিরাও যদি এখানে ইনভলভমেন্ট হন, একটা বিশাল জায়গা তার পাওয়ার মতন জায়গা আছে, সমস্ত কিছু কর্ম এবং জীবনের ব্যালেন্স। আর এরা হচ্ছে কি হয়, ওভার থিঙ্কিং করে নেয়। মানে ব্যাপারটা কিরকম হয়, যে ধরে নিন আমি একটা কোনো কম্পিটিশনে গেছি, আমাকে কম্পিটিশন করতে হচ্ছে, আমি সেখানে আমার বেস্টটা দেব, এটা একটা সবার মধ্যে থাকে 1 থেকে 6-এর যে ব্যক্তি। এবার 7 যখন চলে এলো, সে যদি একবার ভেবে নেয় আমার সব কমপ্লিট, আমি 1 থেকে 6 যারা আছে তাদের থেকে বেটার দিয়ে দেব। আচ্ছা, এই যে এক্সট্রা যে জিনিসটা, যখনই সে এই জিনিসটাকে ভেবে নিচ্ছে, তখনই সে হয়তো ফার্স্ট না হয়ে থার্ড হয়ে, আচ্ছা, মানে হতে পারতো ফার্স্ট, কিন্তু এই ওভার কনফিডেন্সের জন্য সে এখান থেকে ফিরে আসছে। সেটা কিন্তু শুধু মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তার কর্মসংস্থান, তার স্কুলের কোনো প্রজেক্ট দেওয়া, হয়তো কোনো স্টুডেন্ট ভাবছে 7-এর যারা, যে আমার সমস্ত কিছু কমপ্লিট, আমার কোনো রিভিশন, হয়তো বাবা মা বলছে একবার রিভিশন দিয়ে নাও, করে নাও, সে হয়তো গিয়ে দেখছে সমস্ত কমন, কিন্তু সে অ্যান্সারটা সঠিক, তার হয়তো বুমেরাং হয়ে গেছে, মাথা পাজল খেলে যাচ্ছে যে কিভাবে কি করবো। কারণ 7-এর হচ্ছে কিন্তু
মানে মাথা নেই, তার পুরো বডিটা সে ফিল করতে পারে, এবং এরা কিন্তু খুব ইমোশনালও হয়। আপনি এদেরকে খুব সহজেই হার্ট করতে পারবেন, আবার এদেরকে কিন্তু খুব সহজে কাছেও নিতে পারবেন। এই জন্য এরা কিন্তু সমাজের থেকে খুব দূরে। এই জন্য এদেরকে 7 যারা কেতুর, তাদেরকে স্পিরিচুয়াল কেন বলা হয়? এরা কিন্তু ওই যে অনেকে বলে যে কেতুর দশা অন্তর্দশা মানে মানে আপনার মায়া ত্যাগ করাবে বা আপনাকে হয়তো মানে সংসার থেকে আলাদা করবে, তা নয়। আপনার যেটা নেগেটিভ, আমি আমার ক্লায়েন্টকে বলি কোনো গ্রহ কোনো মানে প্ল্যানেট খারাপ নয়, আপনাকে তার কনসেপ্ট বুঝতে হবে। কেতু শুক্র হচ্ছে আপনাকে লাক্সারি দেবে। এবার আপনার শুক্রের দশা এলো, এই কিন্তু আপনি ওই নোংরা পোশাক পরে আছেন, স্নান সঠিক টাইমে করছেন না, শুক্র কখনোই বলেনি নতুন জামা কাপড় পরো, কিন্তু যখনই পরবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সেটা আপনি থাকছেন না, অটোমেটিক আপনি চাইছেন যে আপনাকে শুক্র গাড়ি বাড়ি করে দেবে, কখনোই হবে না। সেরকম ভাবে আপনার কেতুর বিষয়টা কি হচ্ছে, যখনই ওভার থিঙ্কিং হয়ে যায় তখনই এদের গন্ডগোল। কিন্তু এদের মতন ইমোশনাল কেউ হবে না, এদের মতন আধ্যাত্মিক পার্সন কেউ হবে না। মানে এরা আজকে ধরেন 1 থেকে 6 ব্যক্তি যে আধ্যাত্মিকতায় যতটা না এগিয়ে যাবে, এই আপনার 4 আর এই যে 7, এরা যদি ট্রাই করে এরা অনেকটা আরো বেশি এগিয়ে যায়। 7 রেমেডি, 7 রেমেডি দেখুন, এটাকে করতে গেলে আপনাকে করতে হবে হচ্ছে কোনো স্ট্রিট ডগ তাদেরকে ফিড করাতে হবে, মানে যে কোনো খাবার। এবার সেই ক্ষেত্রে ধরে নিন এরকম হয় যে আমি কুকুরকে ভয় পাচ্ছি বা খাবার খাওয়াতে দিতে পাচ্ছি না, তাহলে অন্য কাউকে দিয়ে হলেও সেখানে খাওয়ানো। এবার সেখানে সব থেকে ভালো হচ্ছে যদি আপনি মিল্ক খাওয়াতে পারেন, দুধ খাওয়াতে পারেন, তাহলে খুব ভালো স্ট্রিট ডগকে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে বুধের রেমেডি, আমি ওটা একটা স্কিপ করে গেছি, বুধের রেমেডিটা আমি বলে দিচ্ছি। বুধের যদি ওই যে বেশি বুদ্ধির ভয়ঙ্করী, সেটাকে ব্যালেন্স আনতে গেলে, কাজে সাকসেসফুল আনতে গেলে, বুধবার দিন গ্রিন কালারের যে কোনো ভেজিটেবল বা যে কোনো শাক মানে গরুকে খাওয়ান। আচ্ছা, সে সকাল হোক দুপুর হোক, আপনার সামর্থ্যে যেটাই থাকবে গ্রিন কালার আপনি খাওয়ান। গ্রিন কিছু ধারণ করুন, মানে গ্রিন কিছু কালার ইউজ করলেন, পড়লেন, সেটা আপনি পড়ুন, তাহলে বুধের সেখানে সেই যে ব্যালেন্স, ওটা রেমেডি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, 7 8 1 থেকে 7 যেটা গেল, 8 হচ্ছে কর্মফল দাতা, শনি। শনির ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু আছে যে উনি এলে ক্ষতি হবে, উনি এলে স্ট্রাগল দেবে। অ্যাকচুয়ালি স্ট্রাগলটা সেটা দেয় না, শনি হচ্ছে আপনাকে ডিসিপ্লিন হওয়া শেখায়। আপনি হয়তো ডিসিপ্লিন লাইফে ছিলেন না বলেই এই প্রবলেমটা। আপনি আপনার কর্ম ঠিক করবেন, ডিসিপ্লিন যদি আপনি ঠিক থাকেন, অটোমেটিক শনি আপনাকে সেখানেও বাড়ি গাড়ি করে দিয়ে যাবেন। এরকম বহু লোক আছে যারা এই 4 বা 8-এর ব্যক্তি, এরকমও আমার দেখা, তারা 40-র পরে লাইফে অ্যাচিভ করেছে। কারণ ওই যে যেহেতু ডিলে বলতে ওই ডিলে না, কিন্তু আজকে ধরে নিন না যে 40-এর ব্যক্তি, সে আজকে 100 কোটি পেল, আর যে 20 বছরের যে ছেলে সে 100 কোটি পেল, গুছিয়ে কে খরচাটা করতে পারবে, ব্যালেন্সটা কে করতে পারবে? 40 যে লোক, কারণ অলরেডি সে কিন্তু প্লাস 20 ইয়ার্স তার এক্সপিরিয়েন্সটা নিয়ে নিয়েছে যে লাইফে কোনটা কি করতে হবে, সমাজ কিরকম। কিন্তু 20 বছরের যে কলেজ পড়ুয়া, সে কিন্তু এখনো সেই জ্ঞানটা পায়নি। তো সুতরাং সেই স্যাটার্ন হচ্ছে সেই সময়ই দিচ্ছে, ও ডিলে কি করছে, আপনি ডিসিপ্লিন থাকছেন না। আপনি মানে শনির রেমেডির ক্ষেত্রে আমি বলছি, সেটা প্রত্যেকে, শুধু স্যাটার্ন নয়, আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলি, যারা এই যে লেবার শ্রেণীর, যারা মাঠে ঘাটে কাজ করছে, রাস্তায় আমরা রিক্সাতে চড়ছি, এই যে লেবার শ্রেণী, এটাকে রিপ্রেজেন্ট করে স্যাটার্ন। এবার এর সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, আপনি দেখাচ্ছেন আপনি হয়তো 10টা এনজিওতে ডোনেট করছেন, আলটিমেট সেটার কোনো লাভ আসবে না। আপনি হয়তো বলছেন, এরকম অনেক ক্লায়েন্টই আছে যে না আমি তো এরকম অমুক স্থানে গিয়ে দান করেছি, আমি অমুককে কম্বল দিয়েছি, অমুককে এই দেশবন্ধু পার্কের এখানে দাঁড়িয়ে আমি লোক খাইয়েছি।
আলটিমেট হয়তো সে আসতে গিয়েই আমার চেম্বারে আসতে গিয়ে হয়তো অটোওয়ালাটার সাথে যাচ্ছে তাই এমন ভাবে বিহেভ করেছেন, সেটা হয়তো না করলেই হতো। এই যে তার যে খারাপ মনোভাবটা নিয়ে সে গেল, সেটাই তার হচ্ছে ক্ষতি। এই জন্য স্যাটার্ন সবসময় বলে যে যারা একদম লোয়ার ক্লাস তাদেরকে রেসপেক্ট করো, তোমাকে ঘরে এনে তাকে মাছ ভাত খাওয়ানোর দরকার নেই, রাস্তায় দেখা হলে তাদেরকে ব্যবহারটা তুমি ঠিকঠাক রাখো। আর যদি সন্ধ্যের পর শনিবার দিন একটা রেমেডি আছে, সেটা হচ্ছে যে কোনো শনি মন্দিরে ওই প্রসাদ বানায় না, সিন্নি যেটাকে আমরা বলি, সেটা যদি আপনি শনি স্যাটার্ন ঠিক করতে যান, সেখানে আপনি দুধ আপনার সামর্থ্য অনুযায়ী, 1 প্যাকেট দুধ হোক, ছোট প্যাকেট দুধ হোক, সেখানে ময়দা আটা যেটা দিয়ে যা তৈরি করে, বাতাসা, কলা, আপনি যে কোনো কিছু একটা মানে সিন্নি বানানোর যে উপকরণ সের মধ্যে কিছু একটা আপনি ডোনেট করে আসুন। আচ্ছা, ওই যে যেই প্রসাদটা যেখান দিয়ে যা ইয়ে হলো, সেখান থেকে আমার যে মানে স্যাটার্নের যে নেগেটিভিটি যদি কিছু থাকে, তার মধ্যে থেকে ভগবান সেই জায়গাটা ইয়ে করেন। এই কারণে কিন্তু বলা হয় ভান্ডারার প্রসাদ খেতে নেই না, কারণ যত আমরা ভান্ডারা দেখি সমস্ত কিছু কিন্তু এই প্ল্যানেট ঠিক করার জন্য। আচ্ছা, কিন্তু ভান্ডারা ধরে নিন না, আজকে আপনাকে যেরকমই বললাম যে এই যে শুক্রবার দিন দইটা দিতে, দইটা তো আপনি সিল প্যাকই দিচ্ছেন, তো এই দইটা তো কেউ না কেউ পাবে, দইটা কেউ না কেউ প্রসাদ হিসাবে গ্রহণ করবে। আপনি কি পারপাস দিয়েছেন? আমার যেটা প্রবলেম সেই জায়গা থেকে অর্পণ করেছি যে প্রবলেম গুলো চলে যাক, সেটা তো কোথাও না কোথাও ইউনিভার্স ডিস্ট্রিবিউট করছে। এই ভান্ডারও কিন্তু সেম। আপনি যে কোনো জায়গায় দেখবেন, আপনি বিশেষ করে মারোয়াড়িদের দেখবেন, সেখানে কোনো টাইমে এরকম হয় টেবিল লাগিয়ে রাস্তার মাঝে ওই এই গরমের দিনে আপনি দেখতে পারবেন ঠান্ডা জুস খাওয়াচ্ছে, ওটা একটা রেমেডি। আচ্ছা, ওটা রেমেডি, কিন্তু যারা খাচ্ছে তাদের ক্ষতি হচ্ছে না না, সেটা তো ওইভাবে আমি বলবো না, কিন্তু আমি বলছি যে এটা খেতে নেই, খাওয়াটা খারাপ। এবার যদি খেতেই হয়, এবার ধরে নিন কোনো একটা মন্দিরে গেছেন, সেখানে আপনি প্রসাদ খাচ্ছেন, তাহলে আপনি আপনার যে দক্ষিণা সেটা দিয়েই খান। বোঝা গেল বিষয়টা? মানে ধরে নিন রাস্তায় কোথাও একটা কিছু খাবার দিচ্ছে, ওই আমি চট করে নিয়ে শালপাতায় নিয়ে দাঁড়িয়ে কোথাও খেয়ে নিলাম, হাত ধুয়ে বাড়ি চলে গেলাম, সেটা হয় না। এবার এই যে হলুদ জিনিস যে মানে আমি একটু আটকাচ্ছি, কারণ এটা আমরা অনেকেই করি, কারণ একদম প্রসাদ পাওয়াটা ভাগ্যের, একদম অবশ্যই ভাগ্যের। এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে, ধরে নিন আমার বৃহস্পতি গ্রহ ঠিক করতে হবে, আমার জীবনে কোনো একটা অবস্ট্রাগল আছে, ঠিক আছে, এবার সেইখানে হলুদ জিনিস দান করতে হবে। আমি চাল ডালের দায়িত্ব নিলাম, আপনার এই সামনেই হয়তো কোনো একটা গ্রহরাজের মন্দির হোক বা নারায়ণের মন্দির, যে কোনো মন্দিরে, সেখানে নিশ্চয়ই একটা বাৎসরিক উৎসব হয়, সেখানেও আপনি খবর নিয়ে দেখবেন কেউ না কেউ ডোনেট করছে। দেখবেন মারোয়ারিরা, নন বেঙ্গলি যারা, তারা এই ডোনেটটা একটু বেশি করেন। আচ্ছা, সেটা যত আপনি লোক খাওয়াবেন, যত আপনি ওই যে স্যাটার্ন ঠিক করতে গেলে ওই যে কি বললাম যে সেই রেসপেক্টটা করছেন, সেই শ্রেণীর লোককে যখন আপনি খাওয়াচ্ছেন, অটোমেটিক আপনার মঙ্গল তো হবেই, সেই ব্লেসটা তো আপনি পাচ্ছেন। এবার আপনি কিছু একটা ভালোর জন্য করছেন, মানে ধরে নিন এই যে দইটা আপনি দিচ্ছেন, আপনি কি শুক্র ঠিক করার জন্য, তো তা সেটাকে আপনি পজিটিভ জিনিস দিচ্ছেন না নেগেটিভ জিনিস? আপনি কি করছেন, আপনার যে জিনিসটা নেই সেটা তো চাইছেন ইউনিভার্সের কাছে, তা অটোমেটিক সে তো যেই দইটাকে নিচ্ছে বা যেইটাকে প্রসাদ হিসাবে খাচ্ছে, তো অটোমেটিক তার হয়তো ক্ষতি হবে না, কিন্তু আমি বলবো এটা করতে নেই। এবার যদি কোথাও করতে হয়, ধরেন এরকম অনেক মন্দিরই আছে, অনেকে বলবেন, এবার সেখানে দেখবেন কিন্তু আপনাকে দক্ষিণা দিতে হয়। আপনি যদি পুরীর মহাপ্রসাদ পান, আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। আপনি যদি দক্ষিণেশ্বর যান, আপনি যদি বেলুড় যান, আপনি যদি যে কোনো জায়গায় যাবেন, আপনাকে কিন্তু প্রসাদ কুপন কেটে খেতে হবে, সেটা আপনি খেতে পারবেন। সেটা হলে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ওই যে ভান্ডারা, মানে যেখানে আপনার ওই রাস্তায় খিচুড়ি দেওয়া হচ্ছে, এই দেওয়া হচ্ছে, অনেক আচ্ছা, খুব নরমালি জিজ্ঞেস করছি, আমরা প্রত্যেক শনিবার বিশেষ করে দেখি বেশিরভাগ মন্দিরে ওই সিন্নি হয়, শনি মন্দিরে, তো সেটা তো সেখানে এবার ধরে নিন আমি গেছি, আমি গিয়ে ওখানে পুজো দিয়েছি, পুজোর দক্ষিণা দিয়েছি, পুজো করেছি, সেই প্রসাদ আমি খেলাম, সেটা ঠিক আছে। কিন্তু র্যান্ডম আমি মন্দির দিয়ে পাশ দিয়ে যাচ্ছি, সেই প্রসাদটা আমি খেয়ে নিলাম, সেখানে সেটা ঠিক নেই।
তাহলে আমার বক্তব্য সেখানে তার একটা টাকা হলেও দিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, মানে প্রসাদ খাচ্ছি দক্ষিণাটা দিয়ে, বুঝতে পেরেছি। এমনি খেয়ে না চলে হলে গেলাম কিন্তু সেটা এই না। যে যেখানে আমি শনির বললাম যে শনিটা আমার মানে আমাকে অবস্ট্রাগল দিচ্ছে, আমার এই জায়গাটাকে ঠিক করতে হবে, তো সেখানে আমি কি বললাম যে দুধ হোক দুধ কিছু দিয়ে হোক, দেন, কিছু একটা বুঝতে ডোনেট। পেরেছি। এবার আমার মনে কি আছে যে ভগবান যেই প্রসাদটা পাক না কেন আপনি যাতে আমার এই জিনিসটা ঠিক করে দেন। তা এইখানে কি হচ্ছে, আমি তো পজিটিভিটির সাথে করছি না জিনিসটা, বুঝতে আমাকে তো পেরেছি। পজিটিভিটি দরকার, তার মানে কি আমি নেগেটিভিটি কোথাও একটা শেয়ার করছি। মানে ওই ভাইব্রেশনটা, একদম। আর ওই এবার ভাইব্রেশনটা যদি না চাই তাহলে আমাকে দক্ষিণা দিতে হবে। একদম। বুঝতে এবার পেরেছি। এটাও দেখবেন যে কোনো প্রতিষ্ঠিত কোনো মন্দিরের যত চূড়া আছে বা যেখানে আপনি তার আশপাশে কোনো ডেভেলপমেন্ট কিছু আপনি পাবেন না, এটা আমি আপনাকে আপনার পডকাস্টের মাধ্যমে বলে গেলাম, এটা আপনি মিলিয়ে নেবেন। যে কোনো মন্দির সেরকম আশপাশে ডেভেলপ হয়েছে পাবেন না। কারণ কেন, মন্দিরে আমরা কি জন্য যাই? প্রে করতে যাই, প্রে করতে যাচ্ছি নিজের সমস্ত কিছু কষ্টে, হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভিটি দিতে যাচ্ছি, কিন্তু দিয়ে ওখান থেকে পজিটিভিটি নিচ্ছি। অটোমেটিক সেই যে থাম মানে সেই যে ইয়ে, সেখানে তো ভাইব্রেশন বলে আছে, সেখান থেকে তো নেগেটিভিটি স্প্রেড করছে সেখান থেকে। সেই সারাউন্ডিং 100-200 মিটারের মধ্যে সেই রকম কোনো ডেভেলপমেন্ট পাবেন না। মানে ডেভেলপমেন্ট বলতে কি বলতে চাইছেন? ডেভেলপমেন্ট বলতে সেরকম কোনো মিলেনিয়ারের বাড়ি, আচ্ছা। সেরকম সুন্দর একটা বাড়ি, বা এরকম একজনের বাড়ি যে সে ওই মন্দিরের একদম কাছেই কিন্তু সে জীবনে খুব প্রতিষ্ঠিত, পাবেন না। ওরকম নয়। আচ্ছা। এবং আমি নিজেও এরকম কিছু কিছু জায়গায় যাদের বাস্তুর ভিজিটের জন্য আমি গেছি, সেখানেও আমি দেখে এসেছি যে এবং কাছেই তাদেরকেও। মন্দির রয়েছে। হ্যাঁ, এবার সেইখানে কি আছে, ধরে নিন ফ্ল্যাট আছে, বাড়ি আছে, কিন্তু বা ছেলে হয়তো কোয়ালিফাই করছে বা করেছে, ভালো জব করছে, কিন্তু সেরকম প্রমোশন কিছু নেই। হাজবেন্ড হয়তো ভালো জায়গায় বিজনেস করছে, যেই জায়গায় হওয়ার কথা সেটা হচ্ছে না। এবার সে কি তাহলে কি চলে যাবে? না, তারও অপশন আছে যে নেগেটিভ অরাটা ঢুকছে বা নেগেটিভ মানে যেই এন্টার করছে সেই জায়গাটা আমরা কিছু দিয়ে ব্লকেজ করে দিই, যাতে সেই নেগেটিভিটিটা ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। আচ্ছা। কিন্তু এটা আপনি মিলিয়ে নেবেন, সেখানে যেইখানে যেই প্রতিষ্ঠিত মন্দির, সেখানে হয় আপনি দেখবেন ওখানে সেরকম কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ঘর আপনি পাবেন না। বুঝতে পেরেছি। এবার যদি আরো বেশি ডেপথে যাই, তাহলে মানে সেটা এইটুকু আমি বলতে পারি যে মন্দিরের যত ডালার দোকান আছে, সেই দোকানদাররা কি সেই লেভেলের জায়গায় পৌঁছেছে? কখনোই পৌঁছয়নি। পান্ডাদের কথা আলাদা, ডালার দোকানের কথা আমি বলছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার এই বিষয়গুলো অনেক কিছুই আছে। হ্যাঁ, সেটাই। সেখানে দেখবেন মানে একদম মন্দিরের খুব কাছাকাছি যেই বাড়ি, তারা সাকসেস হয়নি। কারণ অ্যাকচুয়ালি এটা দেখুন, এটা একটা মানে সায়েন্স, এটা একটা আপনি নিজেও ক্যালকুলেশন করতে পারবেন। আপনি যাচ্ছেন আপনার নিজের সুস্থতার জন্য, আপনার স্বামীর সুস্থতার জন্য, আপনার পরিবারের সুস্থতার জন্য, আপনার চাকরির জন্য, আপনার সাথে এই বন্ধুর সম্পর্ক খারাপ হয়েছে সেই সম্পর্ক ঠিক করার জন্য, সমস্ত কিছুর জন্যই কিন্তু। ঠিক, বুঝতে পেরেছি। আলটিমেট আমরা বলি না যে আমি অমুক মন্দির থেকে দর্শন করে এসেছি, ওখানে আমি পজিটিভ মানে ফল পেয়েছি, বা ওখানে আমি দর্শন করেছি, এটা কিন্তু পারপাস। যেহেতু আমরা নিজেদেরকে রিলিজ করছি, তো বেটার ফিল করছি। ঠিক, এই জন্য 8 যারা আছে তাদেরকে এই রেমেডি করবেন। 8 যারা হচ্ছে ডাউন টু আর্থ থাকবেন, কর্মটা ঠিক করে করবেন, যদি নেম নাম্বার এগুলো যদি আপনি অ্যালাইন করতে পারেন, আপনি সাকসেসফুল পাবেন। এরকমও আমার দেখা, যাদের পার্সোনাল ইয়ার বা ধরনের মূলাং ভাগ্যাং যাদের 8 আছে, তারা ডিলে হলেও তারা যদি ঠিকঠাক ভাবে ফোকাস রেখেছে জীবনে, তারাও সাকসেস পেয়েছে এবং হয়তো 40-র আগেই পেয়েছে। আচ্ছা, সেটা আমরা দেখেছি। এবার আসলাম হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের মানে 9-এর পরে আর কোনো প্ল্যানেট আর নেই। 9 হচ্ছে ফিনিশার। ঠিক আছে, 9 কিরকম ফিনিশার হচ্ছে, খুব অ্যাগ্রেসিভনেস থাকে করার মধ্যে, বা সে একটা ডিসিপ্লিন চায়, তার মধ্যে মানে একটা তেজ থাকে। এবার সেই ক্ষেত্রে তেজ থাকা, কাজের ক্ষেত্রে তেজ থাকা, বা সেই মানে শরীরের শক্তি বলুন বা হার্ডওয়ার্ক, এরা খুব হার্ডওয়ার্কিং হয়, আপনি খুব মানে কাজ করাতে পারবেন এদেরকে দিয়ে। কিন্তু এদের সমস্যাটা হচ্ছে যখনই বেশি মানে অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখনই এরা মানে থানা পুলিশ পর্যন্ত তাদের হয়ে গেছে।
মানে এদের কি একটু মাথা গরম তার মানে বেশি হয়? একদম। আচ্ছা। মার্সের লোকের মাথা গরম, এবং এটাও আপনি দেখবেন যুদ্ধ, এই 9 মানে আমাদের টোটালে যদি ইয়ারে 9 আসে, সেখানেও দেখুন আপনি যুদ্ধই আমাদের আছে। এবং পরিবেশ পরিস্থিতিটা কি হয়েছে, সবখানে দেখবেন অ্যাগ্রেসিভনেস। তার পাশাপাশি 9 যারা ইয়ে করছেন, যারা 9 নম্বরের সাথে যুক্ত বা মার্সের যারা, তাদের একটাই হচ্ছে শান্ত থাকতে হবে। যদি জেন্টস হয়, মঙ্গলবার হনুমান চালিসা পড়তে হবে। মহিলারা হনুমান চালিসা পড়বেন না, তাদের জন্য রাম নাম নিতে হবে। হনুমান চালিসাটা পড়লে তাদের, মহিলাদের তো দেবী রূপে, তাদের অ্যাগ্রেসিভনেসটা আরো বেড়ে যায়। মানে তাদের 9 থাক বা না থাক, বা যারা নর্মাল হনুমান চালিসা পড়ছেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু এই কথাটা বলছি। মানে সেক্ষেত্রে বলছেন ফিমেলদের জন্য হনুমান চালিসা নয়, কিন্তু পরে তো সবাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে রাম নাম নিন। আপনি যদি বজরংবলীকে প্রসন্ন করতেই যান, বজরংবলীর প্রিয় ধুন হচ্ছে রাম। উনি যেখানে রাম নাম শোনেন সেখানে উনি বিরাজমান। আপনি সেই রাম নামটা নিন, পুরুষরা হনুমান চালিসা পড়ুন। আচ্ছা, মঙ্গলবার দিন সূর্য ডোবার পর, মানে সূর্যাস্তের পর, একটা ধ্বজা আর গুড়, আখের গুড়, আপনার সামর্থ্য অনুযায়ী, ধ্বজা ছোট বড় মাঝারি সেটাতেও কিছু নয়, সন্ধ্যের পরে আপনার দক্ষিণা আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো আপনার বাড়ির কাছে মঙ্গলবার মন্দিরে দান করুন। দান করে পুরোহিতকে বলুন এটা মন্দিরের জন্য, নামগোত্র বলে আসুন। টানা আপনি 21টা মঙ্গলবার করুন, এই অ্যাগ্রেসিভনেসটা চলে আসবে, বীর প্রাপ্তি যোগ ঘটে। আচ্ছা, মানে কারো এরকম কাজের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে নাম ফেমের দরকার, এই রেমেডিটাও সে করতে পারে। এবং যাদের মঙ্গল খারাপ তারাও করতে পারে, যাদের মঙ্গল ভালো তাদের আরো ভালো করার জন্য এটা করতে পারে। এখানে কোনো নেগেটিভ এফেক্ট নেই। ধ্বজা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের, মানে কি বলবো, মানে এটাকে মানে পতাকা কি হয়, যে আমাদের একটা শান যেরকম ব্যাপার একটা থাকে, সূর্য একটা ব্যাপার থাকে, সেই বীর প্রাপ্তির যোগ এই ধ্বজা আর হচ্ছে আখের গুড়। আখের গুড়টা আপনি মঙ্গলবার মন্দিরে দিন, যদি পসিবল না হয় যে কোনো আপনার সামর্থ্য অনুযায়ী, সেখানে আপনাকে যে 250 গ্রাম 500 গ্রাম 1 কিলো আপনার সামর্থ্য, 5 টাকারও নিতে পারেন 10 টাকারও নিতে পারেন, আপনার যেরকম সামর্থ্য। এবার দেখুন, সামর্থ্য আপনার মতো, কিন্তু ভক্তিটা কিন্তু মন ভরেই করতে হবে। মানে যে কোনো রেমেডি আপনি করছেন না কেন, সেটা কিন্তু ভক্তি ভরেই আপনাকে করতে হবে। এই হচ্ছে 9 নম্বর। আর বাকি যারা আছেন বা 1 থেকে 9-এর, এবার নাম ঠিক হয়ে গেল, মোবাইল নাম্বার ঠিক হয়ে গেল, এবার গাড়ি, এবার তারপরে বাড়ি, এবার ধরে নিন কেউ হয়তো সেই নাম্বারের বাড়ি নিয়ে নিয়েছেন, কি করবেন, সমস্ত কিছুই নিউমোলজিতে সম্ভব, মানে সে ব্যালেন্সটা করা যায়। এবার সেইখানে যদি কারো নিউমোলজি এবং বাস্তুটাও সঠিক থাকে, তাহলে তার লাইফটাও, মানে ধরে নিন অ্যাস্ট্রোলজিক্যালি হয়তো এরকম হয়েছে যে তার লাইফে কিছু হবার নেই, কিন্তু নিউমোলজি আর বাস্তু যদি ঠিক থাকে, সে জীবনে অনেক কিছু করতে পারে, মানে কম্বাইন করে একদম একদম হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু চটপট জেনে নেব যে এই নাম্বার অনুযায়ী সবকটা নাম্বারেরই লাকি নাম্বার, আমরা এনিমি নাম্বার নিয়ে কথা বললাম পরপর, যে 1-এর লাকি নাম্বার গুলো কি? দেখুন, 1-এর লাকি নাম্বার হচ্ছে 1, 4, 6 আর হচ্ছে আপনার 5। ঠিক আছে, আচ্ছা, মানে 1, 4, 5, 6 এবার 2 যেরকম 4 বাদ দিয়ে সবকটা। আচ্ছা আচ্ছা, 3-এর যেরকম হচ্ছে বৃহস্পতি, তার 6 বাদ দিয়ে বাকি কটা ঠিকঠাক ভাবে চলবে। কিন্তু দেখুন এখানে আবার কি হয়, এই যে লুসু গ্রিডের মানে ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু লাকি নাম্বার এবং এনিমি নাম্বার কিন্তু নির্ধারণ হয়। মানে ধরে নিন আমি 1 বা 2 বা 4 বা 5 বলে যাচ্ছি, সেটা কিন্তু একটা বেস, মানে একটা ইন জেনারেল, কিন্তু আপনাকে পারফেক্ট নিতে গেলে আপনাকে কিন্তু টোটাল ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার এটা কিন্তু প্রয়োজন। এবার সেরকম ভাবে 3-এর যেরকম 6 বাদ দিয়ে, 4-এর যেরকম 2 বাদ দিয়ে, বাকি সমস্ত কিছু ব্যালেন্স। 5-এর যেরকম অ্যান্টি সেরকম কিছু নেই, তবুও ধরে নিন 8 যদি অ্যাভয়েড করে আর 9 অ্যাভয়েড করে, তাহলে ঠিকঠাক আছে। 6 হচ্ছে
অ্যান্টি হচ্ছে 3 বৃহস্পতি, 7 হচ্ছে রিপ্রেজেন্ট করছে কেতু, তার অ্যান্টি হচ্ছে 2 1 না অ্যান্টি 2 আর লাকিটা তার ওই 2 আর 1 বাদ দিয়ে বাকি 3 4 আর মানে বাকি সব নাম্বার সব লাকি। নাম্বার। আর যদি সে কেতুর বলছি 7 সে যদি 5 কে নিয়ে চলে খুব ভালোভাবে, বেশি ভালো হতো। কারণ যেহেতু বুদ্ধি মানে যেহেতু সে কেতু বডি মানে হেড নেই, সুতরাং 5 যদি নিয়ে চলে তাহলে তার ব্যালেন্স, লাইফের ব্যালেন্সটা খুব সুন্দর আসবে। আচ্ছা, এবার হচ্ছে কেতু হয়ে গেল 8, 8 8 এর এনিমি হচ্ছে 1, হ্যাঁ এনিমি আর লাকি নাম্বার 8 এর লাকি নাম্বার হচ্ছে আপনি 6 বা 5। আচ্ছা 5 6 ঠিক আছে, যেহেতু এই লাক্সারি আর কিছুটা বুদ্ধি, এবার সেখানে যেহেতু আপনাকে স্ট্রাগল দিচ্ছে, যদি আপনি সেখানে বুদ্ধিটা দিয়ে আপনি আপনার কর্মের জায়গাটা ঠিক করে নেন, ব্যালেন্স করে নেন, তো অটোমেটিক আপনি ফল পাবেন। আর 9 মার্চের ক্ষেত্রে হচ্ছে আপনার মানে মঙ্গলের ক্ষেত্রে বা অ্যানিমি লাকি নাম্বার হচ্ছে 5 6 আর হচ্ছে 3। 6 3 আচ্ছা ঠিক আছে, তো তাহলে এই নাম্বারগুলো দিয়ে ধরুন আমি একটু নর্মালি বলছি এটা, কারণ আপনি ইন জেনারেল বললেন এবং ইন জেনারেল অনুযায়ী যে সবাই ধরুন এখনকার যুগে সবার হাতেই মোবাইল, এবার সবসময় তো একটা মোবাইল নাম্বার যখন আমরা চুজ করছি বা পেলাম মানে, কিন্তু সেটার জন্য তো আমরা তো আর কোনো এক্সপার্টের কাছে যাচ্ছি না, আপনাদের কাছে যাচ্ছি না, তো সেক্ষেত্রে এই যে লাকি নাম্বারগুলো বলছেন, তো সেটা কি মাথায় রেখে আমরা যদি একটা মোবাইল নাম্বার চুজ করি, মানে আমি ইন জেনারেলি বলছি, সেটা বেটার হবে? দেখুন, এখানে লাকি আনলাকির বিষয় না। ওই যে যেটা আমি বললাম যে সেখানে আপনি লাইফে 5 আর 6 এখন আমাদের যে মানে কারেন্ট সিচুয়েশন চলছে, মানে আমাদের পৃথিবীর বলুন দেশের বলুন, আপনি 5 বা 6 নাম্বারকে নিয়ে চলতে পারেন যদি আপনার নাম নাম্বার 5 6 এ না থাকে, মানে 1 থেকে 9 এর মধ্যে আমি বলছি। এবার সেই ক্ষেত্রে ধরে নিন কেউ 5 ব্যক্তি আছেন যাদের অটোমেটিক 5 আছে, 6 আছে, কিন্তু তার হয়তো 8 দরকার, মানে কর্ম করছি আমি, ফলটাও তো আমাকে দরকার। এবার যদি 8 মিসিং থাকে সেটাও কিন্তু ক্যালকুলেশনের উপর, মানে মোবাইল নাম্বারটা টোটালে কি আসছে এবং লাস্ট ডিজিট কি আছে, ফার্স্ট ডিজিট কি আছে, সেগুলো ক্যালকুলেশন করেই আপনাকে কিন্তু নিতে হবে। আচ্ছা, মানে সেক্ষেত্রে যদি কেউ পারফেকশনিস্ট হতে চায় একদম, সেক্ষেত্রে তখন তাকে সেই এবার সেখানে নর্মাল ধরে নিন কোনো একটা মোবাইলের যে কোনো স্টোরে গেল, এবার সেখানে টোটালে আমাকে 5 নিতে হবে, এবার সেই মোবাইল নাম্বার চুজ করে ক্যালকুলেশন করে দেখে নিল যে আমার 5 এসেছে, সেটা পিক করতে পারবে, সেটা ইজি ওয়ে, যে আমাদের কাছে আসতে হবে না, সে নিজের মতো নিজে ক্যালকুলেশন করতে পারবে। আচ্ছা, আর হচ্ছে যে নিউমারোলজি অনুযায়ী স্ট্রংগেস্ট নাম্বার যদি বলি সেটা কোনটা? স্ট্রং নাম্বার বলতে 5 1 1 হচ্ছে মানে যেহেতু সান সেটা কিং। দেখুন, সবাই সবার জায়গায় স্ট্রং, যদি আমি সেইভাবে বলতে পারি, কারণ কাউকে ছোট কাউকে বড় এরকম বিষয়টা নেই। এবার যদি আপনি মানে প্ল্যানেট অনুযায়ী আসেন তাহলে সেইখানে তো 1 নাম্বার তো অবভিয়াসলি সেখানে কিং, যেহেতু সূর্যের কি প্রদক্ষিণ করছে বিভিন্ন রকম গ্রহ, সেটা 1, আর বাকি হচ্ছে 5, বুদ্ধিটা দরকার 6, তাহলে সেক্ষেত্রে যাদের ধরুন 15 ডেট অফ বার্থ, তাহলে কি সেটা বেশি ভালো হবে? হ্যাঁ 15, সেখানে তো 1 + 5 6, সেই জন্য সেটা বেশি হ্যাঁ অবশ্যই স্ট্রং নাম্বার, স্ট্রং নাম্বার। বা একের সাথে যদি 9 যোগ হয়, হ্যাঁ তাহলে তো সেখানে 9 একে 10, সেটা 1 হয়ে গেল, একও হচ্ছে, আর সাথে যেহেতু এবার সেখানেও আবার এখানে ব্যাপার আছে, ধরে নিন 1 নাম্বারটা আমি বললাম বেস্ট, এবার হয়তো 1 11 1991, তাহলে 1 আমি পেলাম একবার, 11 পেলাম দুবার, 1900 মানে 4টে 1 এসে গেল ডসু গ্রিডে, অটোমেটিক তার কিন্তু ওই ব্রেনে ওই পাজেল ভাবটা আসবে, মানে সব জায়গায় নিজেকে মানে কিং ভাবতে 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 সে নিজের জায়গায় কখন সে খুইয়ে দিয়েছে সেটাও সে ইয়ে করবে না। কারণ দেখুন, কোনো কিছুই খারাপ নয়, আজকে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন সেই কিন্তু 8 নম্বরের ব্যক্তি, তা সুতরাং সেও কিন্তু ডিসিপ্লিন, সেও কিন্তু সেইভাবে শাসন করছে। এবার ওই যে তার ব্যাকে কি আছে, 4 নাম্বার আছে, তা সুতরাং কোনো নাম্বারই খারাপ নয়, যদি আপনি ঠিকভাবে অ্যালাইন করতে পারেন, ঠিকভাবে কারোর সাথে কনসাল্ট করে সেই জায়গা আপনি নিতে পারেন, অটোমেটিক আপনি সেই জায়গা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যেহেতু আপনি বললেন প্রধানমন্ত্রী 8 আর ব্যাকে আছে 4, অমিত শাহের 4, তো সেক্ষেত্রে যদি সেই অমিত শাহের 4 না হয়ে যদি 3 হতো,
বা 8-এর যে অ্যান্টি 1 হতো, তাহলে কি না, ব্যাপারটা সেটা তো প্রবলেম হতো? অবশ্যই প্রবলেম হতো। হতো? একদম অবশ্যই প্রবলেম হতো। কারণ যখনই ১ চলে আসতো, তাহলে সেই ১ এর ব্যক্তি হয়তো খুঁজে দেখা যাবে যে, দেখুন ওনাকে হয়তো যারা পছন্দ করছেন না, হয়তো তাদের মধ্যেই ১ এর ব্যক্তিও আছে। আচ্ছা, বুঝলাম। ওনার সাথেই হয়তো যারা ছিলেন বা যারা হয়তো পুরনো যাদেরকে আমরা দেখে এসেছি, হয়তো যারা সেখানে হয়তো ১ এর ব্যক্তিও ছিলেন। দেখুন সমস্ত কিছু তো কর্ম, এবং ওই যে বলছেন যে কর্ম আপনাকে গীতায় লেখা আছে যে কর্ম তুমি করে যাও, ফলের ফলের আশাটা আশা করো করো না। তো সুতরাং কর্ম আপনাকে করে যেতে হবে। ইউনিভার্স ঠিক করে রেখেছে যে আপনার পজিশনটা কোথায়, কারণ ইউনিভার্স বসে আছে দেবার জন্য। ওই একটা কথা আছে, ইউনিভার্স কিন্তু জানে না যে আপনার মানে নোটে গান্ধীর ছবি, না আপনার ডলার, না আপনার দিরাম। ইউনিভার্স কিন্তু সেই কারেন্সি কি আছে জানে না। আপনার পজিটিভনেসটা ইউনিভার্স জানে, যে আপনি যেটা ইউনিভার্সের কাছে চাইছেন সেটা কতটা পজিটিভিটি দিয়ে আপনি চাইছেন, নাকি তার মধ্যে কিছু নেগেটিভিটি আছে, নাকি আপনি প্রেজেন্ট টেন্সেই চাইছেন। এর মধ্যে বলে দিচ্ছি, এই ম্যানিফেস্টেশন করতে গেলে প্রেজেন্ট টেন্সে লিখে ওয়েস্ট দেওয়ালে আপনি লাগিয়ে দিন। হ্যাঁ, কিন্তু সেটা তো সবাই দেখতে পাবে। আপনার ওয়েস্ট দেওয়াল, এবার সেখানে তো আপনার বেডরুমেরও ওয়েস্ট থাকতে পারে। হ্যাঁ, কিন্তু সেই ঘরেও ধরুন সকলেই তো যায়। না, এবার সেইখানে তাহলে সেই একটা কোনো পার্টে আপনাকে লিখতে হবে, বা হয়তো ডাউনের দিকে মানে যেটা লিখতে কেউ হবে, দেখতে পাবে না। দেখতে পাবে না। সেখানে আপনি এই ফটো প্রিন্ট করে সেখানে লাগিয়ে দিন। কিসের ফটো? আপনার যা আচ্ছা, যা অ্যাচিভমেন্ট যা আমার দরকার, ম্যানিফেস্টেশন দরকার। ধরে নিন আপনার ৫ বছরে আপনি 100 করোড়ের টার্গেট নিচ্ছেন, তাহলে 100 করোড় উইদিন 5 ইয়ার্স অ্যাচিভমেন্ট বলে আপনি সেখানে লাগিয়ে দিন। আপনি ওখানে কেউ হয়তো মনে করুন গোল্ড অর্নামেন্টস এর দরকার আছে, সেখানে গোল্ডেন ট্রি গুগলে আপনি প্রিন্ট আউট পেয়ে যাবেন। গোল্ডেন ট্রি যদি সার্চ করেন অ্যাজ বাস্তু, সেটাতে আপনি প্রিন্ট করে লাগিয়ে দিন। আচ্ছা। আপনি আপনার কোনো ধরে নিন এরকম গাড়ি আছে, সেটা আপনার স্বপ্নের গাড়ি, সেই গাড়ির ফটোটা আপনি ওয়েস্টে লাগিয়ে দিন। কর্ম করুন, অটোমেটিক দেখবেন আপনার আচ্ছা, মানে সেই হবে যেটা আজকে মনে জায়গাটায় হচ্ছে আপনি যে পৌঁছে যাবেন। বহুদূর, সেটা হতে পারে। হ্যাঁ, দেখুন কোনো কিছুই দূর নয়। আপনি যদি সঠিক টাইমে সঠিক প্রিকশনটা আগে নিয়ে নিন, তাহলে দেখুন আজকে আমাদের জ্বর হলে আমরা কি করি, নর্মাল প্যারাসিটামল খাই। যদি খুব বেশি 2 দিন 1 দিনে বেশি হয়ে যায়, তাহলে আমরা ডক্টরের কাছে যাই, আমরা প্রেসক্রিপশন করাই, তারপর টেস্ট করি, তারপর ডক্টর সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিলে আমরা সুস্থ হয়ে যাই। সেম তো এটাই কনসেপ্ট। আপনাকে সঠিক জায়গাটায় আসতে হবে, আপনাকে সেই প্রিকশনটা নিতে হবে। সমস্ত কিছুই আপনার চোখের সামনে। এবার আপনি আপনার জীবনটাকে কি করে লিড করবেন সেটা একান্তই আপনার হাতে। কেউ আপনাকে ফোর্স করছে না যে ওখানেই যেতে হবে, ওখানেই করতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনি যেটাই করুন সেটা নিষ্ঠা নিষ্ঠা অনুযায়ী অনেস্টলি সেটাকে করুন। এবং সে বাস্তু হোক, নিউমোলজি হোক, অ্যাস্ট্রোলজি হোক, সে কোনো আপনি যন্ত্র বানিয়ে হোক বা কবচ পরে হোক, সমস্ত কিছু পজিটিভ ওয়েতে করুন। বুঝেছি। যেখানে মন চাইবে না সেটা ওখানে আপনি স্টপ রেখে দিন, কিন্তু পজিটিভ ওয়েতে করলে ফল আপনি পাবেনই। কিন্তু যে করে দিচ্ছে, সে কিভাবে করে দিচ্ছে সেই গাইডেন্সটা আপনার দরকার আছে, সেই সঠিক জায়গাটা আপনার দরকার আছে। কিন্তু এরকম আমার যত ক্লায়েন্ট আছে যাদেরকে আমি রেমেডি দিয়েছি, যাদের নিউমোলজি আমি বহু লোকের করেছি, সুতরাং এরকমও হয়েছে যে বাস্তু, এবার দেখা গেল নিউমোলজি তার সমস্ত কিছু ঠিক আছে, তার নাম অ্যালাইন আছে, তার মোবাইল নাম্বারটা ঠিক আছে, তার বাইরে গেলে সে সমস্ত কিছু অ্যাচিভ করছে, বাড়িতে ঢুকে যাচ্ছে, বাড়ির থেকেই কোনো একটা কিছু প্রোগ্রাম করছে, বাড়ির থেকে বেরোচ্ছে, মিটিং ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, সেখানে বাস্তুর কোনো দোষ থাকতে পারে। এবার সেই জায়গাটা তো দেখুন, একটা সুন্দর জীবনযাপন করতে গেলে আপনাকে এই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলতে হবে। এবার আপনি যদি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলেন, আপনি যদি জীবনে রুলস ফলো করেন, অটোমেটিক আপনার জীবন সুন্দর। কারণ আজকে দেখুন, যারা যারা আমরা যত বড় ব্যবসায়ী বলুন, ক্রিকেটার বলুন, সেলিব্রিটি বলুন, তাদের কিন্তু তারা রুলসের মধ্যেই চলছে, যে আমি কোন সময় উঠবো, কোন সময় একটা রুটিন থাকবে, একটা খাবার ডিসিপ্লিন খাবো, কার সাথে কতটুকু কথা বলবো, কি টাইমটা। দেখুন, নিজেকেও সময় দেওয়া দরকার। আপনি মিটিং করে যাচ্ছেন, আপনি কাজের পর কাজ করে যাচ্ছেন, পয়সা ইনকাম করে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন না। আপনি আপনার বাড়ির লোকের সাথে বসে এই যে গল্প করা, এই যে আপনার সন্তানের সাথে সময় কাটানো, এগুলো দিচ্ছেন না, কোনো ভ্যাকেশনে যাচ্ছেন না।
এটাও কিন্তু খুব মানে নেগেটিভ। কোয়ালিটি টাইমটাও খুবই দরকার। একদম একদম। আচ্ছা, শেষ করার আগে একটা টাফ কোয়েশ্চেন আমি করব। সেটা হচ্ছে যে আপনারাও শুনে থাকবেন, বহু জায়গায় আমরা কমেন্টে দেখি যে মানে সবার রেমেডি আপনারা বলেন এই করা উচিত ওই করা উচিত, তাহলে জ্যোতিষীরা, অ্যাস্ট্রোলজাররা, নিউমারোলজিস্টরা যারাই আছেন, তারা তাদের নিজেদের জীবনে তাহলে সবটা ঠিক করে নিচ্ছে না কেন? দেখুন, সেটা তো কিছু কর্মের ফল থাকে যে সবটা ঠিক করে নিচ্ছে না। এবার পাশাপাশি এটাও আমি বলি যে আজকে আমার যে কর্ম, আমার কোথাও কর্ম নিউমোলজি বা বাকিদের কথাই বলছি, যাদের কর্ম অ্যাস্ট্রোলজি নিউমোলজি, তাদের সেই দেখুন সেই জায়গায় সেই কর্মটা তারা সঠিকভাবেই করছেন এবং তাদের যতটুকু জীবনে যা দরকার সেটাই তারা করতে পারছেন। এবার সেই অ্যাস্ট্রোলজি কখনোই সে চাইবে না আমি প্রধানমন্ত্রী হতে, প্রধানমন্ত্রী যেরকম কখনোই চাইবে না আমি অ্যাস্ট্রোলজি হতে। তা এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। কারণ আজকে যদি মনে করুন আমাকে যদি কেউ বলে যে আপনাকে বিল্ডিং তৈরি করতে হবে বা কোনো দেওয়ালের প্লাস্টার করতে হবে, আমি তো করতে পারবো না, কারণ আমি তো ওই কাজটা জানি না। কিন্তু যে পারফেক্ট প্লাস্টার করতে জানে সে তো সঠিকভাবে প্লাস্টারটা করে দেবে। তো সুতরাং যার কাজ সে তো সেটাই করবে। এবার এই যে কমেন্টে আমরা যেগুলো দেখছি যে সে কেন লাইফে করছে না, এবার যে কমেন্ট করছে সে কি করে জানে যে তার লাইফে কি চেঞ্জেস এসছে কি আসেনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে সে তাকে কি রূপে দেখতে চায়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেটা কখনোই কোনো অ্যাস্ট্রোলজার সে তার ফিল্ডে প্রধানমন্ত্রী কিনা, সে তার ফিল্ডে রাষ্ট্রপতি কিনা, সে সেটাকেই ফলো করে। মানে ধরে নিন প্রত্যেকটা মানুষের একটা অ্যাচিভমেন্ট আছে যে আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার ব্যাংক ব্যালেন্স হবে, সুস্থ সবল জীবন হবে। কেউ 100 কোটি টাকা চায়, কেউ 1000 কোটি টাকা চায়। আজকে ধরে নিন আমার কাছে 500 কোটি টাকা এলেও কিন্তু চট করে আমি আমুলের মতন একটা ফ্যাক্টরি খুলে ফেলতে পারবো না জমি নিয়ে, সেটা কিন্তু আমার পক্ষে পসিবিলিটি নয়। কারণ আমি অ্যাস্ট্রোলজি হতে পারি বা আমি নিউমোলজিস্ট হতে পারি, কিন্তু আমার তো সেই স্কিল টিমটা লাগবে, সেই নলেজটা আমার লাগবে। আজকে যেরকম ধরে নিন যে আইটির যে ম্যানেজার বা যে এইচআর এ আছে, সে যেরকম অ্যাস্ট্রোলজির ব্যাপারটা অতটা ডিপ জানে না, তাকে নিউমোলজির প্রশ্ন করলে জানবে না, কিন্তু সে এইচআর এ কি করে ইন্টারভিউ নিতে হবে, আইটির ক্ষেত্রে কোন দক্ষতা তার দরকার আছে, সে কিন্তু সে যখন ইন্টারভিউ নিচ্ছে তার কিন্তু সেই জায়গাটা জানা। তো সুতরাং যে কমেন্টটা করছে যে উনি কেন ঠিক করছে না, এবার সেটা তো তার উপর ডিপেন্ড করছে যে ওটা তার ভিশন যে এনার সাকসেসটা, মানে আপনাদের সাকসেসটা তারা হয়তো ভাবছে যে সেই একদম খুব বড় কোটিপতি শিল্পপতি, তাদের কাছে এটাই সাকসেস না। এবার বিষয়টা হচ্ছে সেখানে এরকম প্রচুর নিউমোলজিস্ট আছেন ভারতবর্ষে, অ্যাস্ট্রোলজিস্ট আছেন, তারা কোটিপতি। আপনার কলকাতাতেও আছে, দিল্লি মুম্বাইতেও আছে। আমরা যাদের এখন রিলস অনবরত দেখছি, যারা এখন ধরে নিন বিভিন্ন রকম গাইডেন্স করছে, নিউমোলজি নিয়ে ক্লাস করাচ্ছে, এই করছে, তারা তো যা চার্জেস নিচ্ছে সেখানে যে কমেন্ট করছে সেই ক্যালকুলেশন করে বের করতে পারবে যে তার কি ফিজ আছে। সে অনলাইনে হয়তো ক্লাস করাচ্ছে, একটা সার্টিফিকেশন দিয়ে দিচ্ছে, তো সে তো কোটিপতি। সে তো তার মানে ধরে নিন আইটিসিতে আপনার কলকাতায় এলে আইটিসির মতন হোটেলে সে হয়তো 100 জনকে নিয়ে ট্রেনিং করাচ্ছে, মুম্বাইয়ে হয়তো তাজে নিয়ে সে ট্রেনিং করাচ্ছে। তো সুতরাং তার কস্টিংটা কি আছে, সে তো তার জায়গায় কোটিপতি আছে, অবশ্যই সাকসেস। কারণ এরকম আছে ফেরারি নিয়েও অ্যাস্ট্রোলজার চলছে, মানে ল্যাম্বরগিনি নিয়েও অ্যাস্ট্রোলজার চলছে, একদমই ঠিক। সেখানে তার জায়গায় সেই ফিল্ডে সে সেখানকার বাচ্চা। ঠিক, আমরা অনেক কিছু জানতে পারলাম। থ্যাংক ইউ আপনাকে যে আমাদের আজকে সত্যি অনেক কিছু জানালেন। আমি আমার দর্শকদের উদ্দেশ্যেও বলবো, আমার তো বেশ ভালো লেগেছে, অনেক রকম ইনফরমেশন পেয়েছি। আশা করি আপনারা অনেক রকম ইনফরমেশন পেলেন, এবং তারপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে ডেফিনেটলি জানান। পাপিয়াভার্স আপনাদেরই চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে পাপিয়াভার্সকে আরও বেশি করে আপন করে নিতে হবে। ভালো থাকবেন, দেখা হবে পরের সপ্তাহে। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাদের।